আচ্ছা, আজকে 5-এর অঙ্কটা থেকে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। 2.5 বছর হলে কি করে করব? আচ্ছা, এখানে সুদের হার 5%, তাহলে প্রথম বছরে এখানে লিখি, তাহলে প্রথম বছরের শেষে সুদ হবে কত? প্রথম বছরের শেষে সুদ সমান পি আর টি, মানে পি হলো 80,000 টাকা, 80,000 টাকা ইন্টু আর হলো 5% হারে, হ্যাঁ, পি আর ইন্টু টি, টি মানে 1 বছর, এত টাকা। তাহলে সমান হলো গিয়ে দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 × 8 = 40 আর 0 4,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, প্রথম বছরে সমূল চক্রবৃদ্ধি সমান হলো চক্রবৃদ্ধি সমান 80,000 প্লাস 4,000 সমান 84,000 টাকা, সমান 84,000 টাকা হলো। এবার দ্বিতীয় বছরে, তাহলে প্রথম বছরে সমূল চক্রবৃদ্ধি মানে দ্বিতীয় বছরের মূলধন এটা, তাহলে দ্বিতীয় বছরে সুদ সমান কত হবে? দ্বিতীয় বছরে সুদ সমান হবে এইটা মূলধন, তার মানে পি আর টি, টি মানে 1 বছর, হ্যাঁ, তাহলে হলো গিয়ে এটা কাটলো, তাহলে 0, 5 × 4 = 20, 0 হাতে 2, 5 × 8 = 40, 2 × 42, হ্যাঁ, এত টাকা। তাহলে প্রথম বছরে, আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান হলো 84,000 টাকা প্লাস 4,200 টাকা, সমান হলো দুটো শূন্য, 2, 4, 4, 8, 8 হলো। এবারে তাহলে পরবর্তী 2.5 বছর বলেছে, তো 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে পরবর্তী 6 মাসের জন্য সুদ কত হবে? তাহলে পরবর্তী 6 মাসের জন্য মূলধন হবে এটা, তাহলে পরবর্তী 6 মাসের সুদ সমান কত হবে? 2.5 বছর মানে 2 বছর হলো আর 6 মাস, তাহলে 6 মাসের সুদ সমান হলো পি 88200, পি আর হলো 5 × 100 পি আর টি মানে এখানে বছর, 6 মাস মানে হাফ বছর, 1 × 2 বছর, তাহলে এত টাকা হলো। পরবর্তী 6 মাসের সুদ হলো এত টাকা, তাহলে এটা কেটে গেল। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটবে, তাহলে 4, 4, 1, তাহলে হলো গিয়ে 5 × 1 = 5, 5 × 4 = 20, 0 হাতে 2, 5 × 4 = 20 আর 2 = 22, এত টাকা। পরবর্তী 6 মাসের সুদ হলো এত টাকা। তাহলে মোট 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি, অতএব মোট 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান হবে দ্বিতীয় বছরে যেটা সমূল চক্রবৃদ্ধি তার সঙ্গে 6 মাসের সুদটা যোগ হবে, তাহলে প্লাস 2205 এত টাকা। তাহলে সমান কত হচ্ছে? সমান হলো এখানে 0.5, 2, 2, 4 আর 2 × 10 = 0, হাতে 1, কাটার 9।
এত টাকা। ঠিক আছে, 2.5 বছর মানে এটা হলো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আর 6 মাসের তার সাথে যোগ হলো। আচ্ছা, এবার হলো 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কটা বলেছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ এখানে, আচ্ছা যদি পি টাকা ধার করে থাকে তাহলে বার্ষিক 8% হারে যদি ছন্দা দেবী ধরি পি টাকা ধার করেছিলেন কেমন। এবারে হলো তাহলে বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার করেন। তাহলে অতএব বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত? সমূল চক্রবৃদ্ধি সমান হলো পি ইন্টু 1 প্লাস 8-এর 100 এটা হোল স্কোয়ার। সমূল চক্রবৃদ্ধি হলো এত টাকা। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান এর থেকে মূলধনটা বিয়োগ হবে, তার মানে পি ইন্টু 1 প্লাস 8-এর 100 হোল স্কোয়ার মাইনাস পি। চক্রবৃদ্ধি সুদ হলো এটা। এবারে এখান থেকে যদি পিটা কমন নিই তাহলে এটা থাকছে 1 প্লাস 8-এর 100 হোল স্কোয়ার মাইনাস 1, এটা হলো এত টাকা। চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা। এবারে প্রশ্নানুসারে এইটা সমান 2496। প্রশ্নানুসারে পি ইন্টু 1 প্লাস 8-এর 100 হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হলো 2496। হ্যাঁ, 2496 টাকা। এখান থেকে আমাকে পি বার করতে হবে। আচ্ছা, এইটা এটা হলো পি ইন্টু, এটা হচ্ছে 100 8-এর 100 হোল স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2496। এবারে এইটাকে আমি একটু সহজভাবে করি। এটা পি ইন্টু, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি, তাহলে এ প্লাস বি মানে 100 8-এর 100 প্লাস 1 ইন্টু 100 8-এর 100 মাইনাস 1। ঠিক আছে, এটা তো গুণ না করে আমি ফর্মুলায় ফেলে একটু সহজভাবে করলাম, ইজ ইকুয়াল টু 2496। এটা একটু সহজে হবে দেখো। তাহলে সমান, তাহলে পি ইন্টু এটা হলো 208-এর 100 ইন্টু এটা হলো 8-এর 100 ইজ ইকুয়াল টু 2496 টাকা। তাহলে পি ইজ ইকুয়াল টু এটা হবে কত? 2496 ইন্টু 100 বাই 208 ইন্টু 8। ঠিক আছে, 208 ইন্টু 8। এবারে কাটাকুটি করে 8 দিয়ে এটা কাটলে 8 3 24, 8 1 8, 100 হলো 8 2 16, 312। আচ্ছা, এবারে এইটাকে 5 দিয়ে কাটি, 5 4 20, 4 দিয়ে কাটি। হ্যাঁ, 4 5 20, 4 2 8, আর 4 25 সঙ্গে 100। ঠিক আছে, এবারে 52 দিয়ে 312 6 হয়, 6 2 12,
2 হাতে 1, 5 6 30 আর 1 31, 6, তাহলে 6 25 4 25 100, 5 25 125, 6 25 150 আর 0 0 এত টাকা, তাহলে 15,000 টাকা। তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? তাহলে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। 15,000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। হয়ে গেল, 6 পর্যন্ত অঙ্ক হয়ে গেল, ঠিক আছে।